বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যুদ্ধাপরাধীদের রক্ষার নামে দেশে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি আজ রাজধানী শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় বৃত্তান্ত ৭১ আয়োজিত পুরস্কার বিতরণী ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় এই অভিযোগ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃত্তান্ত ৭১ সারা দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করে চিঠি উৎসব শীর্ষক কার্যক্রম। এতে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে ৭১টি চিঠি বাছাই করে তৈরি করা হয়েছে প্রতি জাতির জনগ্রন্থ। বৃত্তান্ত ৭১ নির্বাহী পরিচালক মোহাম্মদ তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বক্তৃতা করেন। মাহবুবুল আলম হানিফ বলেন, বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতেই সেনাবাহিনীকে নিয়ে বেগম খালেদা জিয়া উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। বেগম খালেদা জিয়া যুদ্ধ অপরাধীদের রক্ষায় মাঠে নেমেছেন বলেও উল্লেখ করেন তিনি। তাদের সঙ্গে সংলাপ করতে কোনো লাভ হবে না, কারণ তারা তো দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা তো বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে। পাকিস্তানের ৪ জন নাগরিক তাদের বোমা বানানো সরঞ্জাম সহ এই বাংলাদেশে ধরা পড়েছে। আমরা কিন্তু বহুবার বলেছি, এই বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য, পাকিস্তানি এজেন্ট বাস্তবায়ন করার জন্য আজকে বিরোধী দল তারা কাজ করে যাচ্ছে। এবারে কৃষি সংবাদ।